আমাদের বাড়ি থেকে 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্সে। মন্দির চত্বরে খুবই লোক কম, 157 জন দেবদেবীর স্থান। এই বিষয়টা আমার একটু খটকা লেগেছে। খুব ভয় লাগছিল যে মানে ঘন গাছ আর জঙ্গল হবে, ওই জন্য একটু মাঞ্চুরিয়ান নিয়ে নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে সেটাই আমি সবসময় চাই ভগবানের কাছে। তো দেখো সকালবেলা বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে, এত রোদ উঠেছে, দেখে মনে হচ্ছে যেন একদম দুপুর হয়ে গেছে। তারপর সকালে বেশ কিছু কাজকর্ম হয়ে গেছে, সবটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই যে ঘুম থেকে উঠেই দেখছো না যে এত বাসন নিয়ে বসেছি আমি। সকালে তো এত বাসন আমার মাজার প্রয়োজন হয় না, কারণ রাতে এগুলো সব রাতেরই বাসন। তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেলে সমস্ত কিছু মেজে ধুয়ে একদম কিচেন যদি অপরিষ্কার থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম চকচকে করে রেখে তারপর আমি ঘুমাতে যাই। তো কালকে কি হয়েছে, আমাদের জলের লাইনে একটু সমস্যা হচ্ছে মানে বেশ কয়েকদিন ধরেই হচ্ছে, মানে হঠাৎ জল অফ হয়ে গেছিলো। কিছু কারণ রয়েছে যদিও, মানে প্রবলেম হয়েছে। তো সেই কারণে তো যেহেতু জল নেই তো ওই কারণে আর হয়নি, মানে থালা বাসন ধোয়া কোনো কিছুই হয়নি, বাধ্য হয়ে রেখে আর কি ঘুমিয়ে পড়তে হয়েছিল। আর এখন সকালে তো টুকটাক বেশ কিছু কাজকর্ম হয়েছে, সব কিছু আর ভিডিও করিনি। আসলে না মনটা খুব খারাপ। মন খারাপ বলতে হ্যাঁ মণ্ডল মশাইয়ের সাথে একটু ঝামেলা হয়েছে। কী নিয়ে যে হয়েছে সেটাও ভুলে গেছি, কারণ আমাদের টুকটাক এরকমই হতে থাকে, এই হয় আবার এই ঠিক হয়ে যায়। তো সেই জন্যই বললাম আর কি, যে মনেও নেই যে কী নিয়ে কী হয়েছে। তো তারপর দেখো একটু মন খারাপ করেই কাজগুলো করছিলাম। তো ভাবলাম যে না ভিডিওটা করি, তো তারপর যদি সম্পূর্ণ হয় তখন তো তোমাদের সাথে শেয়ার করতেই পারবো। কিন্তু সত্যি ভাবিনি যে মানে সকালবেলা এত মন খারাপে তার কিছু সময় পর থেকে মনটা এত ভালো হয়ে যাবে। তোমরা জাস্ট মানে ভিডিওটা একটু কোথাও স্কিপ করো না আজকে প্লিজ, আমি এটাই রিকোয়েস্ট করছি। তার কারণ হয়তো তোমরা এসে কেউ দেখতে পারবে না, আমি জানি তোমরা টাইটেল দেখে বুঝতে পেরেছো। আর হ্যাঁ এটাই ঠিক, আর এখন না মন মানসিকতা পুরোই চেঞ্জ হয়ে গেছে। আমাদেরই বাড়ির ধারে কাছেই এত বড় মন্দির, সেটা আমরা জানতামও না। আসলে জানবোই বা কীভাবে, মন্দিরটা মানে নতুন তৈরি হয়েছে। আর আসল কথা হচ্ছে কি জানো তো, এই যে আজকের ভিডিওটা না তোমরা কেমন একটু মানে খাপছাড়া মতো দেখবে, মানে কোনো মিল পাবে না। এই যে ঘুম থেকে উঠলাম, বাইরের একটা পরিবেশ দেখালাম, তারপরে তো এই যে মানে থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি, হঠাৎ বরমশাই ওর হচ্ছে অফিস থেকে অ্যাড্রেসটা জেনেছে, মানে মন্দিরটা অ্যাকচুয়ালি কোথায়। মানে আমরা জানতাম না, বলছি না যে নতুন হয়েছে। তারপরে আমাকে হঠাৎ করে বলছে আমার স্নান না, পুজো হয়নি, দুপুরে রান্নাবান্না করবো, সেসব কিচ্ছু রেডি না। আমাকে বলছে রেডি হও, একটা মন্দিরে যাব। এবার বলো, মন্দিরে যাব যদি পুজো না দিয়ে বাড়ি আসি সেটাও কি ভালো লাগে? তারপরে এদিকে মন খারাপ, তারপর যদি ভাবি যে যাব না, তখন হয়তো আরও রেগে যাবে। আর মন্দিরের কথা বলেছো তো আমি একেবারে এক কথায় রাজি। তারপরে জামা টামা পরে, যদিও বেশি সাজগোজ করিনি, ঝটপট বেরিয়ে গেছি এরকম মাঝ দুপুরে। জানিও না যে কোথায় কত টাইম লাগবে, ওই এক্স্যাক্ট অ্যাড্রেসটা জানে। যায়নি কখনো। তো দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি। তোমরা কোথাও স্কিপ করো না প্লিজ ভিডিওটা, এত সুন্দর মানে পরিবেশটা, তোমরা পুরো ভিডিওটা দেখলে তারপর বুঝতে পারবে। তো দেখো এটা সত্যি আমাদের বাড়ি থেকে 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্সে। আর যে দেখছো না মানে লোটাস শেপে, মানে পদ্ম ফুলের আদলে, আর দেখতে ট্রেনের বগির মতো এত লম্বা, মানে এটা কি বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে বলো তো যেটা সত্যি এটা মন্দির? মনে হচ্ছে অন্য কিছু হয়তো। তো আমিও তো মানে বিশ্বাস করছিলাম না যে কীরকম কী ব্যাপার। আমরা জানতাম না, তো শুনে একটু ঘুরপেচ পথ, তো তারপরে পৌঁছেও গেছি। আর সত্যি বলতে বাইরের পরিবেশটা দেখো, খুব গরম, মানে ভর দুপুর রোদ, তারপরেও এত নিবিড় নিরালা, মানে একটা শান্তিময় পরিবেশ। মানে মন্দির মানে তো অবশ্যই শান্তিময় হয়ই, কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না যে অ্যাকচুয়ালি মন্দিরটা তো মানে নতুন তৈরি হয়েছে, তো এখনও সবার আর কি অতটা জানা হয়নি, যে কারণে লোক সংখ্যা, ভিড় বা এগুলো খুবই কম। দেখতেই পাচ্ছ মানে মন্দির চত্বরে খুবই লোক কম।
ওই দু একজন আসতে যাচ্ছে যারা আর কি জানতে পেরেছে এরকম আর কি। আর এই যে দেখো বটগাছটার নিচে যে লোকটা বসে আছে না, উনি হচ্ছে বাঙালি। আমি তো নেমেই ভিডিও করছিলাম, তো আমি ওকে বলছি যে তুমি জলের বোতলটা নিয়ে এসো। এবার বাংলায় বলেছি, যেই না শুনেছে তখনই উনি বুঝতে পেরেছে। তারপরে একটু কথা টথা হলো, এই আর কি। তো তারপর দেখো এই যে আমরা এই যে মন্দিরে এখন ঢুকছি। তো তোমরা জাস্ট ফলো করো। আর হ্যাঁ, এটা ঠিক কিন্তু যে এই মন্দিরটায় 157 জন দেবদেবীর স্থান। তো হ্যাঁ, 157 জনের হয়তো পূজা হয় না। এই যে দেখো এখানে লেখা আছে মা সিদ্ধি, মা সুহদেব, মা শ্রমদেব, এরকম পরপর হিন্দিতে সব লেখা আছে। হয় সবটা শেয়ার করতে পারিনি, যেহেতু ভিডিও রেকর্ডেড অ্যালাউ ছিল না। তো আমি একটু লুকিয়ে চুরিয়ে করেছি যে এত সুন্দর জায়গায় তোমাদেরকে সেটা শেয়ার করব না, মানে তোমাদেরকে দেখাতে পারবো না, ওই জন্যে আর কি। খুব করে মানা করছিল কিন্তু আমি শুনিনি। তো এই বিষয়টা আমার একটু খটকা লেগেছে। এটা আমি চাইছি যে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে একটু ক্লিয়ারলি শেয়ার করব, মানে আমার মনে কি আসলে চেয়েছে, যে কেন এরকমভাবে ওরা মানা করছিল, আর এরকমটা কেন হয় যে মন্দিরে গেলে ফটো ভিডিও করতে দেয় না। আর এই যে দেখছো এখানে লেখা আছে মা গায়ত্রী। তো আমি একটা একটা করে এইভাবে যাচ্ছি আর দেখছি। তোমরা জাস্ট দেখো, মানে এত সুন্দর পরিবেশ, আমার এখানে সত্যি বলতে ভয়েস দিতেই ইচ্ছে করছে না। তোমরা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পাচ্ছ, আমি মিউট করিনি যদিও। এই যে এটা হলো মা দুর্গা, মানে এত পাখি ডাকছে, পাখি যে কোথায় একটাও চোখে পড়েনি, অথচ মানে মন্দিরের ভিতরে এত শান্তির একটা মানে নিরালা পরিবেশ, শুধু পাখি ডাকছে কিচিরমিচির। আর মানে একটু একটা বাসন হাত থেকে পড়লো যে একটা টু শব্দ হয়, সেটুকুও পর্যন্ত সাউন্ড নেই। মানে কি যে শান্তি লাগছিল, আর এত ধারে কাছে, আমার তো মনে হচ্ছিল আমি এখানে থেকেই যাই, মানে বাড়িই আমার আসতে ইচ্ছে করছিল না। আর হ্যাঁ, তোমরা যেটা দেখেছো যে সত্যি আমি কিন্তু ভয় পেয়ে গেছি, জানো না, মানে এতটা অলিগলি আর এত বড় এলাকা, মানে আমি যেখানেই যাচ্ছি সেইখানেই মনে হচ্ছে যে এই জায়গা তো আমি এক্ষুনি ঘুরে আসলাম। কিন্তু একই জায়গা তো আর বারবার ঘুরছি না, এক একটা রাউন্ড করে করে মানে দর্শন করছি এক একটা সাইড করে। আর আমি তোর হাত ধরেই রেখেছি, আমি বারবার বলছি যে তুমি আমাকে হাত ছেড়ে দিও না, আমি হারিয়ে যাব। আর সত্যি বলতে আমি ভয় পেয়েছি, খুব ভয় পেয়ে গেছি। ও আমার দিকে তাকাচ্ছে আর হাসছে মণ্ডল মশাই, যে আমি কাকে নিয়ে আসলাম। আমি বলছি যে দেখো এই পাশটা আমরা মনে হচ্ছে একটু আগে ঘুরে গেলাম। তা বলছে তুমি কি পাগল, একটু আগে ঘুরে গেলাম, তাহলে সেই সাইডটা আবার কেন ডবল ঘুরছি, এরকম আর কি। তো সত্যি এত মানে ওর ভিতরে অলিগলি বা প্রচুর বড় এরিয়া, মানে খুব ভয় লাগছিল, খুব ভয় লাগছিল যে ও যদি ছেড়ে দিয়ে একটু লুকিয়েও পড়ে, আমি আর পথ খুঁজে পাবো না, মানে বেরোতেই পারবো না। তোমাদের কাছে মনে হয় কথাটা হাস্যকর লাগছে, কিন্তু সত্যিই তাই, জানো না তো। মানে মন্দির তো প্রচুর রকমের হয়, কিন্তু এমন শেপ, এমন ডিজাইন, এত বড়, এত অলিগলি এর ভেতরে, যে এত বড় একটা মেয়ে হয়ে আমার এই কথা বলতে হচ্ছে, সত্যিই তাই। আর ও তো বারবার বলছে যে তোমাকে তো কোথাও একা ছাড়া যাবে না, আমি বুঝতে পারছি। এবার না পেরে লাস্টে কী করেছে জানো, তোমার আমার সাথে মজা করেছে, একে তো ঝামেলা গন্ডগোল করেছে, তার উপর আবার এসে রাগ ভাঙাচ্ছে। মানে একটা মন্দিরের চত্বর আমাকে 3-4 পাক খাইয়েছে। একে তো আমার পায়ে ব্যথা, এবার আমি বলছি কী ব্যাপার গো, পথ খুঁজে পাচ্ছি না কেন, আমরা তো বেরোবো, আমাদের তো ঘোরা হয়ে গেছে। তা বলছে কি, ওই জন্যই তো তোমারে নিয়ে ঘুরছি, যে তুমি রাস্তা খুঁজে বের করো, তারপর বেরোবো। আর এই যে দেখো, এই যে শ্রী সোমনাথ লেখা যে শিব ঠাকুর, এখানে যে লেখা আছে না, অভিষেক না করে, মানে 157 জন দেবদেবীর তো আর সবার প্রাণ প্রতিষ্ঠা নেই, কিছুটা মানে দর্শন করার জন্য আর কি রাখা আছে। তো এই যে লেখা আছে যে যে ভগবানগুলোর পেছনে যে অভিষেক না করে, তার মানে হচ্ছে যে এই ঠাকুরগুলোর প্রাণ প্রতিষ্ঠা করা নেই, মানে কোনো ভক্ত এসে যেন পূজা না করে, এই আর কি। হিন্দিতেই লেখা আছে। তো সেটাই বুঝলাম আর কি, যে এটা তো স্বাভাবিক ব্যাপার, যে এত ভগবানকে একটা মন্দিরে তো রোজ পূজা করা নিশ্চয়ই সম্ভব না। তো যে যে ভগবানগুলোর পেছনে লেখা নেই যে অভিষেক না করে, তো সেই ভগবানগুলোরই নিশ্চয়ই প্রাণ প্রতিষ্ঠা করা আছে, সেই ভগবানগুলোরই পূজা হয় নিত্য, সেটাই বুঝলাম আর কি। তো তারপর দেখো এই যে ঘুরে ফিরে ভিডিও করতে না খুব মানা করছিল, বলছি না আমি লুকিয়ে চুরিয়ে ওইটুকু করেছি যে তোমাদের সাথে শেয়ার করার জন্য, মানে ভেতরে পুরোহিত ছিল, ওনারাই মানা করছিল। আর লেখাও ছিল কিছু কিছু জায়গায় বোর্ডে, ভিডিও ফটো নট অ্যালাউড। তো এই যে ঘুরে ফিরে এখন আমরা বেরোলাম, খুব বেশি ডিটেলসে তোমাদের সাথে দেখাতে পারলাম না ঠিকই,
দেখছো একদম পুরো ভরা দুপুর, মানে 2টো-2:30 হবে, টানা রোদ। আসলে ও তো জানতো না যে বাড়ি থেকে কতটা ডিস্টেন্সে হবে বা কতটা টাইম লাগতে পারে। তো সেইভাবে আচানক করে মানে বেরোনো। আর এখন দেখেছো আমার মুখে কত হাসি, মানে বেশ শান্তি পেয়েছি, মনটা একদম পুরো হালকা হয়ে গেছে। আর এই যে চারপাশের পরিবেশটা দেখছো, যেমন হাওয়া হচ্ছে তেমন রোদ, আর সেই পরিমাণ মানে ঘন গাছ আর জঙ্গল। আর এটা না এতটা ভেতর দিকে করা, মেন রোড থেকে মন্দিরটা। আমি তো ওটাই বলছিলাম যে এখানে মানুষ ঠিকঠাকভাবে অ্যাড্রেস পাবে কিভাবে, আর আসবেই বা কিভাবে, কবে হচ্ছে মন্দিরে পুরো মানে দর্শনার্থী ভক্তগণ মানে পুরো হইচই করবে। এটাই তো ভালো লাগে যে মন্দিরে প্রচুর দর্শনার্থী থাকবে। তখন তো ওভাবে হঠাৎ বেরিয়ে গেছি, বাড়িতে রান্নাবান্না কিচ্ছু হয়নি, আর এখন বাজে প্রায় 2:30-3টে। খুব খিদে পেয়ে গেছে, তো কখন রান্না করব কি খাওয়া হবে, ওই জন্য একটু মাঞ্চুরিয়ান নিয়ে নিয়েছি, ঘরে গিয়ে ঝটপট কিছু একটা বানিয়ে নেব। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নেক্সট ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওর সাথে।